মাত্র 15 দিনে দেশের বাজারে রডের দাম বেড়েছে 12 থেকে 15%। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর বাজার বিশ্লেষণে মিলেছে এমন তথ্য। বৈশ্বিক অস্থিরতা না কমলে কাঁচামাল সহ নির্মাণ সামগ্রীর দাম আরও বৃদ্ধির শঙ্কা খাত সংশ্লিষ্টদের। আর এর প্রভাবে আবাসন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে বলে দুশ্চিন্তার কথা জানিয়েছে রিহাব। বিস্তারিত তোফাজ্জল হোসেনের রিপোর্টে। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে দেশে বাড়ছে রড, সিমেন্ট, বালি, পাথর ও ইটের দাম। ইরানে ইসরায়েল ও মার্কিন হামলার পর নির্মাণ সামগ্রীর বাজার বিশ্লেষণে মিলেছে এমন তথ্য। সব কোম্পানি সিমেন্ট সিন্ডিকেট করে দাম বাড়ছে, অজুহাতে ক্লিন কার্ড নাই, যুদ্ধের জন্য এটা সমস্যা। বালি, ইটা, তারপর আমাদের যত পাথর, এগুলা সব আমাদের দাম বাড়ার দিয়েছে কোম্পানি। গেল 2 সপ্তাহে সবচেয়ে বেশি প্রতি টনে রডের দাম বেড়েছে 10 থেকে 12,000 টাকা, যেখানে 75 গ্রেডের রডের দাম প্রতি টন মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর আগে ছিল 80 থেকে 83,000 টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে 90 থেকে 96,000 টাকায়। আর 60 গ্রেডের রডের দাম বেড়েছে 10,000 টাকা পর্যন্ত। যেটা আমরা 90 টাকা 89 টাকা বিক্রি করতাম, জাস্ট এক সপ্তাহের কারণে আমাদের রেটটা মিনিমাম 6 টাকা 7 টাকা বেড়ে গেছে। একদম স্লো হয়ে গেছে ব্যবসা, কিন্তু সবাই এখন 90 টাকার উপরে। এখানে গাড়ির ক্রাইসিস আছে, তেলের ক্রাইসিস আছে, মিল ফ্যাক্টরির অনেক ঝামেলা আছে, এই নিয়েই আর কি আমাদের কিন্তু সেল নাই, আমাদের বিক্রি কিনে অনেক কম। দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যায় শিল্প মালিকরা বলছেন, জাহাজ ভাড়া সহ রডের 1 টন কাঁচামালের দাম ছিল $360 মার্কিন। মধ্যপ্রাচ্য সংঘাতের পর তা বেড়ে পার হয়েছে $410। সেই সঙ্গে রয়েছে কাঁচামাল সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদহার। ইন্টারন্যাশনাল মার্কেটে প্রায় $50 থেকে $60 স্ক্র্যাপের দাম বেড়ে গেছে। তো আমাদের লোকালিও দাম বেড়ে গেছে। মার্কেটে তো মজুদ স্টক নাই, আগের মতো শিপব্রেকারও অ্যাভেলেবেল না। আমাদের ওই মূলধনের ঘাটতির কারণে ওই শিপব্রেকারও তেমনভাবে ইম্পোর্ট করতে পারে না, আমরাও পারি না, যেই কারণে এবার এফেক্টটা খুব বেশি হয়েছে। রড, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির কারণে দুশ্চিন্তায় পড়েছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। ডিজাস্টার চলতেছে এই সেক্টরে, এই যুদ্ধের অজুহাত দিয়ে আপনার স্টোন, রড, সিমেন্ট, ব্রিক সব কিছু প্রাইসই অ্যাবনর্মাল। বিশেষ করে রডের দামটা অ্যাবনর্মাল বাড়ানো হয়েছে, কিন্তু আমরা কিন্তু ফ্ল্যাটের দাম বাড়াতে পারতেছি না। বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো পণ্য বা কাঁচামালের দাম বাড়লে তা যেন যৌক্তিক হয়, সেদিকে সরকারের নজরদারি বাড়ানোর দাবি খাত সংশ্লিষ্টদের। রড সহ সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে আবাসন খাতে, যার ফলে এই খাত সংশ্লিষ্ট হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।